তো অনেক দিন বাদে আজকে একটা ভিডিও করছি তোমাদের গোপাল ভাঁড়কে নিয়ে। তো গোপাল ভাঁড়ের বই দুটো দেখছো, দুখানা বই নিচ্ছে, একটা সুজিত রায়, একটা গোপাল ভাঁড় রহস্য, যেটা আমরা সবাই পড়ে এসেছি। তো আজকে দুটো বই নিয়ে আলোচনা করব। তো গোপাল ভাঁড়ের এই বইটা, এটা হচ্ছে গবেষণামূলক বই, সুজিত রায়, সুভাষিস চৌধুরী বুক ফার্ম থেকে বেরিয়েছে, 450 টাকা দাম। তো ডিসকাউন্ট মিলিয়ে আমি দুখানা বই মিলিয়ে কিনেছি, ঠিক আছে, দেখাচ্ছি। তো তিনটে বই নিয়েছি 791 টাকা দিয়ে, 275, 10-এর উপর নিয়েছি 330, আর গোপাল ভাঁড় এর সন্ধানে বইটা 450, টোটাল ডিসকাউন্টে 265 7। তো আজকে এই বইটা গোপাল ভাঁড় আছে কি নেই সেই নিয়ে একটা 2013 সালের কলকাতা বইমেলার সাড়ম্বরে প্রকাশ হয়েছিল নদিয়া দ্বিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বাহাদুরের রাজসভার উজ্জ্বলতম রত্ন স্বনাম্য পুরুষধন্য রসরাজ গোপাল ভাঁড়ের ঐতিহাসিক অস্তিত্ব বিষয়ক প্রথম গবেষণা গ্রন্থ গোপাল ভাঁড়ের সন্ধানে। তো এই গোপাল ভাঁড় কে, এই নিয়ে তোমরা এই বইটা পারলে কিনে নেবে। সুজিত রায় উনি ওনার যেভাবে উনি তুলে ধরেছেন গোপাল ভাঁড়ের পাঠাগার, গোপাল ভাঁড়ের জায়গা সম্বন্ধে কোথায় কী আছে, এই আমরা যে কমিক্সে যে দেখি সে কিন্তু সেই গোপাল ভাঁড় নয়, ঠিক আছে, অনেক তফাৎ আছে, ঠিক আছে। কৃষ্ণনগর রাজবাড়ির সুরক্ষিত মহারাজ ও সবার রত্নদের অয়েল পেন্টিং, ঠিক আছে। এই হচ্ছে গোপাল ভাঁড় বলে পরিচিত ধ্বংসাবশেষের প্রধান দেউড়ি ঘূর্ণি, কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে গোপাল ভাঁড়ের বাড়ি বলে পরিচিত ধ্বংসাবশেষ সোমবার। এইটা বলা হচ্ছে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। এখন আসল বাড়ি কেউ জানে না। এই দেখো, যারা যারা পারো এই বইটা কিনে নাও। কৃষ্ণনগর রাজবাড়ির নহবতখানা, রাজবাড়ির রাজসভা, ঠিক আছে, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা মাতিয়ে রাখতেন গোপাল ভাঁড়। তো আমি অনেক দিন বাদে বাড়িতে আজকে ভিডিও করছি, যে ওয়েদারও ভালো। কৃষ্ণনগর রাজবাড়ির সুরক্ষিত পলাশির যুদ্ধের পেন্টিং, ঠিক আছে, নবাব আলীবর্দী খান 1954 সালে কৃষ্ণনগর রাজবাড়ি দাদা ঠাকুর হাতে গোপাল ভাঁড় স্মারক পদক তুলে দিচ্ছে মহারাজ কুমার সৌরিশচন্দ্র রায়, ঠিক আছে। বর্তমানে কৃষ্ণনগর রাজবাড়ি বর্তমান প্রধান শ্রী সৌমিশচন্দ্র রায় ও শ্রী শ্রীমতী অমৃতা রায় ও শ্রী মনীশচন্দ্র রায়, এই হচ্ছে তার ফ্যামিলি। বর্তমানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ফ্যামিলি। কৃষ্ণনগরের পুতুলপট্টিতে সুবীর পালের তৈরি জনপ্রিয় গোপাল ভাঁড়। তো ইনি হচ্ছেন গোপাল ভাঁড়ের বংশধরদের বর্তমান প্রধান শ্রী মলয় দাস ও সর্বকনিষ্ঠ সৌভিক। তো আমি জানি না এটা কতটা সত্যতা আছে, এটা একটা গবেষণামূলক বই, ধরে রাখো। এটার সত্যতা নিয়ে অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তোমরা বইটা নিয়ে দেখতে পারো, বইটা কিন্তু বেশ ভালো করেছে সুজিত রায়, এই ভদ্রলোক সুজিত রায়। আমি কিন্তু এখন অবধি বইটা ডিটেলস পড়িনি। এটা হচ্ছে সন্ধানে, আর এটা তোমরা গোপাল ভাঁড় রহস্যে যেসব কাহিনী আমরা পড়ে এসেছি সেই সব কাহিনী দেওয়া আছে, ঠিক আছে। তোমরা পারলে এই দুটো বই কিনে নাও, এতে বেশ সুন্দর করে। এটার দামটা একটু করেছে 275, তাও ডিসকাউন্টে পেয়ে যাবে, 20% ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে। আমার মতে বলে এরকম ক্লাসিক বই নেওয়া ভালো লাগবে। কিন্তু গল্প এখানে দিয়ে দীর্ঘ 50-60 বছর আগের কথা, ট্রেনে বাসে পথের ধারে বুক স্টলে পাওয়া যেত গোপাল ভাঁড়ের হরেক রকমের গল্প। গোপাল ভাঁড়ের যেন ভূতের গল্প আছে, অনেক গল্প আছে। তো এই গল্পটা বইটা একটু হার্ড কভারে করেছে, তোমরা পারলে কিনে নাও। আর একটা আমি কিনেছি সৌমিত্র বিশ্বাসের দশরূপা বইটা। তো দশরূপা বইটা আমি এখন করিনি, দশ মহাবিদ্যাকে নিয়ে কাহিনী, ঠিক আছে। এটাকে আমি এটা পড়বো ডিটেলসে। তোমরা এই বইটাও নিয়ে যেতে পারো, এটাও বুক ফার্ম থেকে নেওয়া, ঠিক আছে। এটা গল্প আছে, 10 মহাবিদ্যার একটা অন্যরকম কাহিনী, ঠিক আছে। এটা দেখি দেখা যাক। এটা প্রথম প্রকাশ 2020, ঠিক আছে। ভূমিকা দিয়ে শক্তি সাধনের বিভিন্ন রূপ, এখানে গড় আছে হাড়, বিকল অবগাহন, হাসি, শুদ্ধচিত্ত, ললিতা, বীররাত্রি, শব্দ, উড়োজাহাজ, নাস্তিক। তো অনেক রকমের গল্প আছে। তোমরা সৌমিত্র বিশ্বাসকে কতটা জানো জানি না, গল্প কিন্তু ভালো লেখেন উনি, ঠিক আছে। পারলে এই বইটা কিনো।
ঠিক আছে। এই 3টে বইয়ের কালেকশান রেখো। অনেক দিন বাদে ভিডিও করছি, অ্যাকচুয়ালি করার ইচ্ছে ছিল না, আমি আরেকবার করলাম, ঠিক আছে। ছোট করে করছি কেননা শরীর আমার খুব খারাপ আছে অনেক দিন ধরে, তো ভিডিও করা হয়নি। তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে, পারলে এই বইগুলো সংগ্রহ করো।